আমি প্রতিটা রাতে আমি কাটি ওনার জন্য। প্রত্যেকটা রাত আমি ঘুমাই না, মানে আমি একদম ঘুমাইতে পারি না। আমি ওনার ছবি আছে আমার আমার মোবাইলে, ভিডিও করা আছে গত পরশু দিনের ভিডিও, যে আমি সারা রাত কান্না করেছি। আমার কাছে মনে হয় যে আমি এটা ভাবি শুধু যে ওনার মনের অবস্থা কি, উনি কী ভাবছে, মানে ওটা ভেবেই আমি থাকতে পারি না আসলে। আমার এই যে গায়ে গা কাটা কাটা দিয়ে হচ্ছে, ওনার কথা মনে করলে আমার এরকমটা একটা হয়। আমি অনেক ভালোবাসি, অনেক বেশি। আপু, আমরা দেখেছি যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর যখন জন্মদিন আসে, শেখ হাসিনা যখন জন্মদিন আসে, এই জন্মদিন বাংলাদেশের কেউ পালন করেননি, অথচ আপনি যে একটা সাহসিকতার পরিচয় দিয়ে আপনি জন্মদিন পালন করেছেন, ঢাকা ভার্সিটিতে গিয়েছিলেন, সেই সাথে করে আমরা দেখেছি যে আপনাকে একটা মানে হেনস্থা করা হয়েছে। আসলে এই জায়গাটা আপনার কেমন লেগেছে, বা কী জন্য আপনি সাহসিকতার পরিচয় দিয়ে জন্মদিন পালন করতে গেলেন শেখ হাসিনা, একটু জানাবেন। আমি আগেও বলেছি, আমার নেত্রীর নিজ হাতে গড়া মেট্রো রেলের পিলারে যখন ৭১-এর বিরোধিতা, বাংলাদেশ ধ্বংসকারীরা আমার নেত্রীর ছবিতে মানে জুতা নিক্ষেপ করে অসম্মান করছিল, আমি বলছি যে ওই জায়গাতে গিয়ে আমি তাকে সম্মান জানাবো। তার কেক কাটা মানে তাকে আমি সম্মান জানাবো, সে ইয়ে থেকে গেছে। আর আমার মনের ভালোবাসা থেকে আমি গিয়েছি। আমি তাকে প্রচণ্ড রকমের ভালোবাসি, আমার জীবনের চাইতে মানে বেশি ভালোবাসি। আমি মনে হয় যে ওনার জন্য আমি মানে হাসতে হাসতে প্রাণ দিতে পারবো, তাতেও আমার কোনো মানে কষ্ট হবে না। আরেকটি বিষয় একটু যুক্ত হই, সেটা হলো এই মুহূর্তে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ বা আওয়ামী সংগঠনের যারা আছেন নেতাকর্মীরা, কেউ এখনো মুখ খুলতেছেন না বা কেউ প্রকাশে আসতেছেন না। বাট এই যে আপনি সরাসরি আমাদের মিডিয়াতে প্রকাশে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছেন, আসলে এই যে আপনার সাহস, এইটা নিয়ে একটু কথা বলুন। আসলে ভালোবাসলে না সাহস এমনি চলে আসে। আপনি যদি আপনার মন থেকে কাউকে ভালোবাসবেন, দেখবেন আপনার একটু ভয় লাগবে না। আপনাকে মেরে ফেলবে কেউ বলছে, মেরে ফেলুক, তখনও মনে হবে যে আমার ভালোবাসার মানুষটার কাছে আমি যাব, তাকে ভালো রাখবো, তার জন্য কিছু করব। মানে বিষয়টা হচ্ছে ওই রকম। আমি ওনাকে অনেক ভালোবাসি, আর তাই আমার ভিতর থেকে সাহস চলে আসে। আমি আসলে এই যে এখানে কথা বলছি আপনাদের সাথে, আশেপাশে অনেকে অনেকভাবে কথা বলছে, অনেক ভয় পাচ্ছে, অনেকে মানে চেঁচাচ্ছে যে এখানে কেন কথা বলছি, খুবই বাজে বিহেভ করছে। আমার কাছে কিন্তু একটু ভয় লাগছে না যে আমাকে কেউ মেরে ফেলবে, কেউ করবে। কারণ আমার কাছে মনে হয় কি, আমি আমার মায়ের জন্য করছি। আমি আমার বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশটাকে যিনি সুন্দর করে মানে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, আমরা যার জন্য এই দেশে এত সুন্দরভাবে আছি, এই যে একটা সুন্দর জায়গা দেখেন, এটাও কিন্তু বাংলাদেশের কোনো একটা জায়গা। তো ওইভাবে চিন্তা করি আমি। আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে একজন রোল মডেল হয়ে থাকবে, মানে আছে এবং সারা জীবন থাকবে, এটা আমি জানি। আচ্ছা, আরেকটু বিষয় যুক্ত হই, সেটা হলো আমরা জানি যে কিছুদিন আগে তার পদত্যাগের একটা ব্যাপার নিয়ে কথা উঠেছিল। আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? সে কি আসলে পদত্যাগ করেছে নাকি পদত্যাগ করেনি? এই বিষয়টা কেন সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং জানে। উনি কিন্তু পদত্যাগ করেনি, কেউ কিন্তু ওইটা দেখাতে পারে না। মানে খারাপভাবে বলতে হয়, দেশ ধ্বংসকারীরা, নোংরা মানুষরা না, ওই যে মানে নকল একটা দেখাইছিল, কিন্তু ওইটা তো ওরা সফল হতে পারেনি। কারণ কি জানেন, সত্যি কখনো চাপা থাকে না। আমার নেত্রী এখনও পদত্যাগ করেনি। উনি স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি পদত্যাগ করেনি, এটা কেউ দেখাতে পারেনি, দেখাতে পারবে না, কারণ এটাই বাস্তব, এটাই সত্যি। আর একটু বিষয় জানতে চাইবো, আপু, যারা আওয়ামী সংগঠনের নেতাকর্মীরা আছেন, আপনি যেভাবে উদ্বুদ্ধ হয়েছেন, সাহসিকতার পরিচয় দিচ্ছেন, ঠিক এই জায়গা থেকে অন্যান্য নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, বা সামনের দিকে এগিয়ে আসা? আমি বলতে চাই, সবাই রাজপথে নেমে আসুন, সবাই আমার নেত্রীকে ভালোবাসুন, মন থেকে ভালোবাসেন, দেখবেন ভয় লাগবে না। মন থেকে ভালোবাসলে না, ওনাকে ভালো রাখার জন্য, ওনার জন্য অনেক কিছু করতে পারবেন। এটাই আমি সবার উদ্দেশ্যে বলবো। আপনারা ঘরে বসে থাকবেন না, চুপ করে থাকবেন না, আপনারা রাজপথে নেমে আসেন। দরকার হলে আরেকটা যুদ্ধ ঘোষণা করেন আমার নেত্রীর জন্য, এই দেশের জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য। কারণ বঙ্গবন্ধুর ডাকে
30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম। সেই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদেরকে আমরা আর সময় দিতে পারবো না, সময় দেওয়া উচিত না, সময় দিব না। এটাই আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা এখনও সময় আছে, রাজপথে নেমে আসেন, আমার নেত্রীর পক্ষে দাঁড়ান, নেত্রীর পক্ষে কথা বলেন। সত্যি কখনো চাপা থাকে না, মিথ্যার জয় হয় না, মিথ্যার পরাজয় হবে, সত্যির জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার নেত্রীর।